আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বেশ কিছুদিন পরে আসছি। একটা সাংঘাতিকভাবে একটা আমার ভিতরে একটা একটা ফেসবুকে একজন মাওলানা সাহেব বলতেছিল যে আরেকজনকে বলতেছিল যে তোর ঈদে মিলাদুন নবীর মধ্যে আমি 172টা লাথি মারি। এই জিনিসটা আমাকে সাংঘাতিকভাবে আমার ভিতরকে নাড়া দিয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে আমার হৃদয় এই কথাটা হুজুরে শুনে। তাই আমি আজকে আসছি এই ঈদে মিলাদুন্নবী বিষয়ে একটু কথা বলার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, এই ঈদে মিলাদুন্নবী ঈদ মানে কি? ঈদ মানে হলো আনন্দ, খুশি, উৎসব। মিলাদ হলো আবির্ভাব দিবস, জন্মদিবস। তাহলে ঈদে মিলাদুন্নবী হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিনটাকে বলা হয় ঈদে মিলাদুন্নবী। এখন এই ঈদে মিলাদুন্নবীতে যে হুজুর সাহেব এই অসভ্য কথাটা বললেন, এই নোংরা কথাটা বললেন যে এই 172টা এই লাথি মারে, এখন এই হুজুরকে তো আমার কিছু করার মতো ক্ষমতা আমার নেই, তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনাদের থাকলে আপনারা তো আমরা শুধু ঘৃণা করতে পারি। তারপরেও ঘৃণা করব তখনই যখন বুঝবো যে আসলে সে ঠিক বলে নাই। যদি বুঝি যে ঠিক বলেছে, ওকে স্যালুট দেবো। আর যদি বুঝি যে না, সে ঠিক বলে না, তাকে ঘৃণা করব, ইতিহাসের আস্থার নর্দমায় তাকে ফেলে দেওয়া হবে। এসব তথাকথিত লেখাপড়া না জানা অশিক্ষিত এই মৌলানাদেরকে আমরা কখনো টলারেট করব না, যারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং তার ঈদে মিলাদুন সম্পর্কে এই অসভ্য নোংরা ছোট মনের কথাগুলো বলে। যাই হোক, আমি আর দেরি করব না। আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুই একটি কথা আগে বলে নেই। আর নাবিও আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনদের জীবনের চাইতে অধিক প্রিয় হলো নবী। কাদের? মুমিনদের। কোনো ফাসেক, কোনো মুনাফেক, কোনো কাফের নবীকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। কোরআন তাই বলছে। আমি মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটি আয়াত বলে নেই, সূরা ফুরকানের 7 নম্বর আয়াত। ওয়াকালু মালি হাজা রাসুলি ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আছওয়াকি লাউলা উনজিলা ইলাইকা মালাকুন মাহু নাজিরা লিয়াকুনা মাহু নাজিরা। এই মক্কার কাফেররা এটা বলতো আমাদেরকে, সাহাবীদেরকে বলতো, এই তোমাদের এটা কেমন রাসূল? মালি হাজার রাসূলি, এটা কেমন রাসূল? ইয়া কুলু তাআমা, সে তো আমাদের মতো খাবার খায়। ওয়া ইয়ামশি ফিল আচওয়াক, ঘোরাফেরা করে, ফিল আচওয়াকি, হাট বাজার সমূহের মধ্যে। সে তো আমাদের মতো খায়, আবার আমাদের মতো ঘোরাফেরা করে, হাট বাজার সময় যায়। তাহলে এটা কেমন রাসূল হলো? আচ্ছা ঠিক আছে, রাসূল হয়েছেই। তারপরে অন্তত একটা ফেরেশতা তো নাজিল হবে, যে ফেরেশতা সবসময় তাকে পাহারা দিয়ে রাখতো। এটা ছিল মক্কার কাফেররা। মক্কার কাফেররা এইসব কথা আমাদের সেই সময়ের সাহাবীদেরকে বলতো যে তোদের এই রাসূল, এটা যদি রাসূল হয় তাহলে কেমন করে হলো? তাদের মতোই মক্কার কাফেররা রাসূলকে তাদের মতোই মানুষ ভাবত এবং সেটাই তারা বলতো। আজকালকার জগতে আমাদের বাংলাদেশে বহুত মাওলানা আছে, সাহেব আছে, ঘোমটা পরা বলেন আর যাই বলেন, এরা রাসূলকে তাদের নিজেদের মতো মানুষ ভাবে, বেশি হইলে খুব বেশি হলে বড় ভাইয়ের মতো ভাবে। তাই তো তারা এই স্পর্ধা ছাড়িয়ে কথা বলে, ঈদে মিলাদুন্নবী 172টা লাথি মারে। যাই হোক, তাহলে কি মূল প্রসঙ্গে কি বলছি? মমিনরাই শুধু তাকে ভালোবাসবে। যারা মমিন তারাই তাদের জীবনের চাইতে অধিক অধিক ভালোবাসবে রাসূলকে, এটা কোরআন বলছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা আম্বিয়া সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বললাম যে জগৎ সমূহের জন্য রহমত হিসেবে রাসূলকে প্রেরণ করেছে আল্লাহ। রাসূলকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে আল্লাহ। আর সেই রাসূলকে আল্লাহ বা আমরা কি তার শান শওকত, কি তার মর্যাদা, সেই মর্যাদার কথা বলতে গিয়ে খোদা নিজেই দেখেন কি বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং ফেরেশতারা নবীর জন্য দরুদ পড়ে, দরুদ পাঠ করে। হে আমানুগণ, তোমরাও পড়ো।
নবীর জন্য তোমরাও দরুদ পাঠ করো, সাল্লিমু ও তাসলিমা। দেখ এখানে দুইটা শব্দ ব্যবহার করে, সাল্লিমু তোমরা সম্মান প্রদর্শন করো, সালাম পেশ করো, তাসলিমা অতি উত্তমভাবে। দেখছেন, সাল্লিমু বলছে সালাম পেশ করো, সম্মান প্রদর্শন করো, এখানে কিন্তু বলা হয়েছে, আবার বলছে তাসলিমা। তাসলিমা শব্দের অর্থ হলো অতি উত্তমভাবে। এখন অতি উত্তমভাবে এটা আপনি কিভাবে নেবেন সেটা তো আপনার ব্যাপার, বোঝাটা তো আপনার ব্যাপার। আল্লাহ এখানে দুইটা শব্দ ব্যবহার করে দিয়েছে। আল্লাহ বলছে আল্লাহ এবং ফেরেশতারা নবীর জন্য দরুদ পাঠ করে, হে আমানুগণ তোমরাও তার জন্য দরুদ পড়ো, সাল্লিমি ও তাসলিম, তার এই সম্মান প্রদর্শন করো অতি উত্তমভাবে। এখন আপনি কিভাবে উত্তম মানে সর্বোচ্চ যে সম্মানটা, সেটাই আল্লাহ এই আয়াতে বলছে তাকে পাশ করতে হবে। তাহলে আমি আরেকটি আয়াত বলছি যে আপনি রসুল সাল্লাল্লাহু সাল্লামের ঈদে মিলাদুন নবীতে উৎসব করবেন, কিয়াম করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি অন্য কাউকে তো ডিস্টার্ব করতে পারেন না, বিভ্রান্তিতে ফেলে দিতে পারেন না। আপনাকে কথা বলতে গেলে অবশ্যই কোরআন সামনে নিয়ে কথা বলতে হবে। এই মোল্লার দল, যত মোল্লার দল পৃথিবীতে আছে, একজন মানুষও কিন্তু এই ঈদে মিলাদুন নবীর বিপক্ষে একটি আয়াত বলতে পারে না, অথচ তারা মন গড়াভাবে বলে যে না এটা করা যাবে না, এটা বিদাত। রসুলের জন্য উৎসব করব, সেটা কি বিদাত হতে পারে? যদি পারে তাহলে একটি আয়াত আমাদেরকে বলে দেন। আর আমি বলছি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতটি সবাই একটু খুব ভালো করে খেয়াল করবেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন, কুল ফাদলিল, এই যে অনুগ্রহ প্রাপ্তিতে, ওয়া বিরহমাতিহি তার দয়ার প্রাপ্তিতে, ফাবিযালিকা এই জন্য, ফালইফরাহু খুশি উদযাপন করা উচিত, আনন্দ উদযাপন করা উচিত, হুয়া এইটা, খায়রুম উত্তম, মিম্মা তা হতে যায়, ইয়াজমাউন আপনার অর্জিত সকল কর্মফলের চাইতে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, যে আমরা যে রসুলকে পাইলাম, এই যে অনুগ্রহ পাইলাম, রসুল তো আমাদের জন্য একটা রহমত, এই জন্য আমাদের খুশি উদযাপন করা উচিত। এটা আপনি পৃথিবী বিখ্যাত যত ডিকশনারি আছে, আপনি অ্যারাবিক ডিকশনারি আল মানজেদ, আল কামুজ, আল মেজবা, আপনি পৃথিবী বিখ্যাত অভিধান প্রণেতা ইবনু মঞ্জুর, কাজী মিরিস্কি, এই সমস্ত ডিকশনারিতে আপনি ফালইফরাহু শব্দের অর্থ দেখতে পাবেন খুশি উদযাপন করা উচিত, আনন্দ উদযাপন করা উচিত। আবার ইবনে মঞ্জুর বলছে যে হই হুল্লোড় চিল্লাচিল্লি যত পারো তত করা উচিত, এই ফালইফরাহু শব্দের অর্থ। দেখুন তাহলে কি দাঁড়াইল, ইয়াজমাউন অর্জিত সকল কর্মফলের চাইতে উত্তম। এই যে আপনার 70 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, আপনি এই বয়সে বহুত আবাদত করেছেন, আপনার হিসাবের খাতায় অনেক আবাদত জমা হয়ে গেছে, যাকে হুজুরা নেকি বলে, যাই বলেন আপনারা। এই যে 60 বছরের যত অর্জিত যত কিছু করছেন, আপনি যত জমা করছেন, সমস্ত জমাকৃত ওই ফলাফলের চাইতে অধিক শ্রেষ্ঠ, অধিক বেশি হইল আজকে যে আপনি হুজুরের এই আবির্ভাব দিবসে যে আপনি উৎসব করতেছেন, এই দিবসটাকে সেলিব্রেট করতেছেন, এইটা আপনার জীবনের সমস্ত অর্জিত কর্মফলের চাইতে উত্তম। তাহলে কি বোঝা গেল? এটা কিন্তু কোনো কবির কথা নয়, কোনো হাদিস নয়, এটা বুখারী মুসলিম নয়, এটা আল কোরআন। আমি কোরআন থেকে বলছি, বুঝটা আপনার নিজস্ব ব্যাপার। কি বলছে? ফালইফরাহু অর্জিত, আপনাকে কি করতে হবে? সেলিব্রেট। আর সেলিব্রেট কি, উদযাপন কি? এটা যদি আপনি উদযাপন কি বইয়ে বইয়ে হয় না ঘুমায়ে হয়? উদযাপন আচার অনুষ্ঠান একটা অবয়ব থাকবে, মানুষ জানবে যে এখানে কিছু একটা হচ্ছে।
মানুষ একটা জানবে কিছু একটা, যেমন ধরেন আমাদের দেশে আগে বিয়ে বাড়িতে মাইক বাজানো হতো, দূর থেকে মাইক বাজে কিসের যে বিয়ে হচ্ছে, এই যে জানান দেওয়া, উৎসব মানে জানান দেওয়া, আপনার চারিপাশের মানুষ জানবে যে সেখানে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে নবীর জন্মদিন করছে, তারা উৎসব করতেছে, আনন্দ করতেছে, মিছিল করতেছে, ইত্যাদি ইত্যাদি। এটাকে বলে উৎসব, এটাকে বলে সেলিব্রেট। তো সেই সেলিব্রেটটা আপনি ঘুমাইয়ে করবেন, শুয়ে করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি পারেন না কোরআনের বাইরে অন্য কাউকে কথা বলতে, এটা আপনাকে সেই অধিকার কেউ আপনাকে দেয়নি। আপনি হুজুর, আপনি মোল্লা 172, আসলে আপনি হুজুরও না মোল্লা, আপনি হলো দালাল, আপনি হলো বাটপার, আপনি হলেন মোনাফেক। যে মোনাফেক এই কথা বলে যে রসুলের ঈদে মিলাদুল 172টা লাথি মারে, তার বিচার হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে তো এই ধর্মীয় বিষয়ে কোনো আইন মানা হয় না। যে যার মতো বলে, লাগামহীনভাবে কথা বলে, সেইভাবে মানুষকে বিভ্রান্ত করে। তবে আমি আপনাদেরকে যারা শুনছেন প্রত্যেকেই সবিনয়ে নিবেদন করছি, আপনার গ্রামে, আপনার মসজিদে যে মাওলানা সাহেবরা ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলে, তাকে আপনারা বয়কট করুন। তার পিছনে নামাজ পড়বে না, নিঃসন্দেহে জেনে রাখবেন সে একজন দালাল, সে একটা ওহাবি, চক্রালবি, বাটালবি, সালাবি। সে নবীর শত্রু, সে নবীর শত্রু, সে ধর্মের শত্রু, আপনার শত্রু, আমাদের প্রত্যেকেরই শত্রু। সুতরাং আপনারা সাবধান হয়ে যান, নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে মানুষের কথা শুনবেন, মানুষেরকে অনুসরণ করবেন। এই বলে আজকে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।